আমার বাবার মুখে শুনেছি, আমার মা যখন বলেছেন যে আমি আর বাঁচব না, আমার বাবাকে দোয়া করে বিদায় চেয়েছে, মাফ করে দিও। আমার বাবা বলেছিলেন যে তোমার যে ছোট্ট ছেলে, তার কি হবে? তিনি কিন্তু হাত তুলে বলেছিলেন যে আল্লাহর কাছে রেখে গেলাম, সবে দিলাম, সে সারা জীবন ভালো থাকবে। আমার দুর্ভাগ্য, আমি হিসাব করলাম প্রায় ৭৫ বছর আগে আমি মা হারিয়েছি, অর্থাৎ খুব শিশুকালে। আমার কোনো স্মৃতি আমার মনে নেই, আর ওই সময় ছবি টবি তুলে রাখারও যুগ ছিল না, কাজে আমি ছবিতেও দেখি নাই যে আমার মা কেমন ছিল। এই যে মায়েদের প্রতি সন্তানের ভালোবাসা এবং সন্তানকে গড়ে তোলার জন্য মায়েদের যে প্রচেষ্টা, সেটা আমি ব্যক্তিগতভাবে না দেখলেও আমার বাবা প্রতি বছর আমার মায়ের মৃত্যু দিবস পালন করতেন এবং বলতেন তুমি জীবনে কখনো কষ্ট পাবে না, ভালো থাকবা, তোমার মায়ের দোয়া আছে। আমার বাবার মুখে শুনেছি, আমার মা যখন বলেছেন যে আমি আর বাঁচব না, আমার বাবাকে দোয়া করে বিদায় চেয়েছে, মাফ করে দিও। আমার বাবা বলেছিলেন যে তোমার যে ছোট্ট ছেলে, তার কি হবে? তিনি কিন্তু হাত তুলে বলেছিলেন যে আল্লাহর কাছে রেখে গেলাম, সবে দিলাম, সে সারা জীবন ভালো থাকবে। সেই কথা আমাকে সবসময় শুনিয়েছে, প্রতি বছরে একই কথা বল। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমার এই দীর্ঘ জীবনে আমি সবসময় সুস্থ থেকেছি, ভালো থেকেছি এবং যথেষ্ট আমার যোগ্যতা বা প্রত্যাশা সবচেয়ে সেগুলোর অনেক বেশি পেয়েছি, পাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার মায়ের জন্য কিছু করার, একটা হসপিটাল করেছি, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে আমার মায়ের কবরের পাশেই। অবশ্য সেখানে আমি যখন মেয়র ছিলাম সেটা বলেছিলাম, তখনকার সিটি কর্পোরেশনের একটা প্রকল্প ছিল ইন্টারন্যাশনাল, ছয়তলা বিশাল হসপিটাল আমার মায়ের নামে করেছি। মায়ের জমিতেই ভালো চলছে, ভবিষ্যতে কিছু করার আমাদের পরিকল্পনা আছে। আমরা প্রত্যক্ষভাবে না পেলেও সবসময় অনুভব করি সব কাজে যে আমার মায়ের দোয়া আমার প্রতি রয়েছে। আশা করি যে আমরা যারা মায়ের স্নেহ পেয়েছি বা পাচ্ছি, এর মধ্যে যে সমস্ত এমপি সাহেব ফেরদৌস যে কথা বলে গেলেন, আমি অবশ্য প্রত্যক্ষদর্শী। এবার হজ যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একই ফ্লাইটে
উনি এবং আমি গেলাম, দেখলাম উনিও ওনার মাকে সাথে নিয়ে গেছে, আর কাউকে না, স্ত্রীকেও না, মায়ের সাথে গেছে। এই এই বছরই রোজার সময় তোমরা হবে। তো সে যেটা বললো সেটা আমি সচক্ষে দেখেছি। মায়েদের ঋণ কখনোই শোধ হয় না, এটা সম্ভব না। এই চেষ্টা করে লাভ নেই, কিন্তু অন্তত পক্ষে এই বোধ যেন আমাদের মধ্যে থাকে যে মায়ের কারণে আমি এই পর্যায়ে এসেছি। মায়ের অপাত্য স্নেহ, কারণ বাবারটা থাকলেও সে তো দেখাশোনা করে না, মাকেই লালন পালনটা সবই করতে হয়। কাজেই তার এই যে ঋণ শোধ করা যায় না, সেই জন্য তার প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি বা যে সম্মানবোধ, যে দায়িত্ববোধ, সেটা যেন আমরাও পালন করি, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মকেও যেন সেটা আমরা শিখাইতে পারি। সেজন্য আমাদের আরও বেশি মনে সচেতন হওয়া দরকার।